ওহ, বাঁচা গেল। ভাগ্যিস এসআইআরের নতুন নিয়মটা চালু হয়েছিল, নাহলে আমিও বিপদে পড়ে যেতাম। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এসআইআর নিয়ে যারা চিন্তায় রয়েছেন, যারা এসআইআরের ফর্ম ফিল আপ করছেন বা এই যে ইনুমারেশন ফর্মটা ফিল আপ করছেন, এতদিন পর্যন্ত আপনারা আপনার মায়ের নাম, বাবার নাম, ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে অর্থাৎ আত্মীয়ের নাম দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারছিলেন, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। তবে এবার আত্মীয়ের জায়গায় আপনারা আরও অন্যান্য ব্যক্তির নামও যুক্ত করতে পারবেন। তো বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে এই এসআইআর এর ফর্ম ফিল আপে সম্পূর্ণ নতুন নিয়ম চালু করা হয়েছে। আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে এসআইআর এর যে ফর্ম ফিল আপটা, সেখানে সাধারণ মানুষরা কোন কোন ভুল করছেন, কোন কোন ভুল করা যাবে না। আগের ভিডিও না দেখলে অবশ্যই দেখে নেবেন। তবে আজকে আপনাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি। এবার এসআইআর এর যে ফর্ম, এই ফর্মে যে আত্মীয়ের জায়গা রয়েছে, সেখানে শুধুমাত্র আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম নয়, আপনার অন্যান্য আত্মীয়ের নামও কিন্তু বসাতে পারবেন। তো বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে কী আপডেট উঠে এসেছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখে নিন, অ্যাড্রেস বারও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাইভ আপডেট দেখাচ্ছি। কি বলা হয়েছে, ইনুমারেশন ফর্মে এবার দেওয়া যাবে দাদু দিদার নামও। তো বুঝতে পারছেন, এতদিন পর্যন্ত বাবার মা এবং বাবার বাবা অর্থাৎ ঠাকুমা ঠাকুরদার নাম আমরা দিতে পারছিলাম, কিন্তু মায়ের বাবা এবং মায়ের যিনি মা অর্থাৎ দাদু আর দিদা, তার নামগুলো আমরা দিতে পারছিলাম না বা আপডেট ছিল না। তো আপনাদেরকে জানিয়েছিলাম হয়তো আপডেট চলে আসবে, আর দেখুন সেই আপডেটটা কিন্তু অলরেডি চলে এসেছে। এবার ইনুমারেশন ফর্ম ফিল আপে আপনি আপনার দাদু কিংবা দিদার নামও দিতে পারবেন। শুধু দাদু দিদা নয়, আরও অন্যান্য ব্যক্তিদের নামও কিন্তু দেওয়া যাবে। তো কি আপডেট রয়েছে চলুন এক এক করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। কবে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সেটা দেওয়া রয়েছে। কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে এবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আত্মীয়ের তালিকায় যুক্ত হলো দাদু দিদিমা। তো বুঝতে পারছেন, একদম নতুন কিন্তু অপশান চলে এসছে। এবার দাদু দিদিমার নাম দিয়েও কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন। তবে হ্যাঁ, দাদু দিদিমার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তবেই কিন্তু দিতে পারবেন। শুধু তাই নয়, দেখুন বলা হয়েছে অর্থাৎ এবার ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে মায়ের বাবা অর্থাৎ দাদু এবং মায়ের মা অর্থাৎ দিদিমার নাম ব্যবহার করা যাবে। কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র ইনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ, ফর্ম জমার কাজও শুরু হয়ে গিয়েছে। এর আগে ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা অর্থাৎ পিতামহ এবং ঠাকুরমা অর্থাৎ মাতামহর নাম ব্যবহার করার কথা বলেছিল কমিশন। কিন্তু পরবর্তীতে এই নিয়মের বদল করে কমিশন জানাচ্ছে শুধু পিতৃকুল নয়, মাতৃকুলকেও ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে গণ্য করা হবে। তো আগে বললাম না যে বাবার যে বাবা ঠাকুরদা, বাবার যে মা ঠাকুমা, তাদের নাম দিয়ে করা যাচ্ছিল, এবার কিন্তু মায়ের বাবা মা অর্থাৎ দাদু দিদার নাম দিয়েও করা যাবে। অনেকেই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন যে দাদা দাদু দিদার নাম দিয়ে কি করা যাবে না। তো এবার দেখুন, আপনাদের জন্য সুখবর চলে এসেছে, হ্যাঁ করা যাবে। কি বলা হয়েছে, অর্থাৎ আত্মীয় হিসাবে ব্যবহার করা যাবে দাদু দিদিমার নামও। এখানেই শেষ নয়, কমিশন আরও জানাচ্ছে শুধুমাত্র যে দাদু দিদা বা দাদু দিদিমার নাম তা কিন্তু নয়। এই যে দেখুন, শুধু দাদু দিদিমার নাম নয়, ফর্মে অন্য আত্মীয়ের নামও ব্যবহার করা যাবে। এর মানে এখন থেকে ফর্মে আত্মীয় হিসাবে দাদা মামা কাকার নামও ব্যবহারের সম্মতি দিয়েছে কমিশন। তো অনেকে বলছিলেন যে দাদা আমার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আমারও নেই, কিন্তু আমার দাদার নাম আছে, তাহলে কি ব্যবহার করা যাবে? তো দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্টে আপনার দাদার নাম, কাকার নাম, মামার নাম থাকলেও কিন্তু আপনারা সেটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। একদম নতুন নিয়ম কিন্তু চালু হয়ে গেল। এই সিদ্ধান্তের পিছনে কমিশনের ব্যাখ্যা, এমন বহু ভোটারের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে 2002 সালের ভোটার তালিকায় বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম নেই, অথচ দাদু দিদিমা বা মাতৃকুলের অন্য আত্মীয়দের নাম রয়েছে। এমন একাধিক অভিযোগ পাওয়ার পরই নিয়মে বদল আনা হয়েছে। কমিশনের এক কর্তার কথায়, কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে, সেই কারণেই এই ব্যবস্থা। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে নির্বাচন কমিশন কিন্তু সম্পূর্ণরূপে চাইছে যাতে ভোটার তালিকায় আপনাদের নামটা উঠে যায়, সেই জন্য একাধিক পরিবর্তনও কিন্তু মাঝে মধ্যেই করা হচ্ছে। আর এবারে একটা নতুন আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার শুধুমাত্র যে আপনার বাবা মা বা ঠাকুমা ঠাকুরদার নাম 2002 সালের লিস্টে থাকতে হবে এমনটা কিন্তু নয়। এবার আপনার দাদু দিদার নামও যদি থাকে বা মামার নাম, কাকার নাম, দাদার নাম যদি থাকে, সেগুলো দেখিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। সম্পূর্ণ নতুন আপডেট চলে এসছে। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার
বর্তমানে ভোটার ভেরিফিকেশনের যে ফর্মটা সেটা ফিল আপ করা হয়েছে কিনা বা করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, কী করছেন, OCSGR নিউজ লিখে সার্চ করুন, চলে আসবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই ফলো করে নেবেন। তাছাড়া আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে চান, তারও লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু লিঙ্কে ক্লিক করে ফলো করে নেবেন। ধন্যবাদ।